বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সে মহান রবের, যিনি আমাকে আদম স্রোতে স্রোতবান করে আমাকে এই নারী স্রোতে জীবন দান করেছেন। এর জন্য আমার সে রবের উদ্দেশ্যে সে অন্তরের দিক খেয়াল রেখে আমি একবার বলে উঠি আলহামদুলিল্লাহ। এবং বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি সালাম ও দরুদ রেখে এবং আমার প্রাণপ্রিয় মুর্শিদ হজরত আদম শফিউল্লাহ আত্মসত্তা বেলায়েত আদম নূর ওনার চরণে লাখো কোটি সালাম ও ভক্তি রেখে আজকে আমি আম্বিয়া আপার কথার জবাবে কিছু কথা বলবো। তো তার মধ্যে থাকবে ফানার বিষয়, মোকাররমার বিষয়, নারী সত্যের বিষয়, এভাবে অনেক বিষয় থাকবে। সে বিষয় নিয়ে বলার চেষ্টা করব বা করতেছি। প্রথমত আমি ফানার বিষয়ে বলি। ফানা কিসে হয়, ফানা কাদের হয়, কাদের করতে হয়? ফানা করতে হয় সে সকল সৃষ্টিদের। তারা এক জীবন থেকে আরেক জীবন উঠে আসার জন্য তাদের ফানা করতে হয়। এক সৃষ্টি থেকে আরেক সৃষ্টিতে যাবার জন্য তাদের অনেক কষ্টের জীবন ধারণ করে সে কষ্টের জীবনের ফানা বাঁকা ঘটিয়ে সে এক সৃষ্টি থেকে আরেক সৃষ্টির মধ্যে সে যাওয়ার পথ খুঁজে। তো সেগুলো ছিল রাতের যুগের সকল সৃষ্টিরা এই ফানা বাঁকার ধ্যান মুশাহাদা যা কিছু আছে সব কিছু তারা তাদের জীবনে কর্ম হিসেবে করে থাকত। তো এই ফানা বাঁকার কর্মটা সকল সৃষ্টি ছিল তারা যেন এই মানব জীবনে উঠতে পারে। তো এই সৃষ্টিরা সকল সৃষ্টির জীবন কাটিয়ে ফানা হয়ে বাঁকা হয়ে এক সৃষ্টি থেকে আরেক সৃষ্টিতে এসে শেষ সৃষ্টির জীবন ধারণ করে এই মানব সৃষ্টির জীবনে উঠে আসে। তারা সকল সৃষ্টির কুলের ফানা ঘটিয়ে এই মানব দেহের মধ্যে উঠে। তাদের ফানাটা হচ্ছে কিসের জন্য? এই মানব জীবন ওঠার জন্য। মানব জীবনে উঠে সে তার আরেকটা ফানা ঘটাইতে হয়, যেমন সে কোন জীবনে আবার যাবে, এই জীবন থেকে সে কোন সৃষ্টির জীবনে বা কোন সত্যের জীবনে সে জীবন ধারণ করবে, তার এই মানব জীবন থেকে তার নির্ধারণ করতে হয়। তাহলে এই মানব জীবনটা হয়েছে শান্তিময় জীবন। এই জীবনটা পাওয়ার জন্য তাদের অনেক ফানা হইতে হয়েছে। তাদের সৃষ্টির জীবনে অনেক কষ্ট ত্যাগ তিতিক্ষা করে তারপরে তাদের এই কষ্টের জীবন কাটিয়ে এই মানব জীবনে উঠে। এই জীবনটা থেকে কি সে আবার ওই সৃষ্টির জীবনে যাবে? সেটা হয়তো বা রাতের যুগে ছিল, কিন্তু এখন হচ্ছে দিনী যুগ। এই যুগটা হচ্ছে আলোর যুগ, জ্ঞানের যুগ, মানব অবতারের যুগ, মানব ধর্ম হওয়ার যুগ। তাহলে এটা মূলত দিনী যুগ। তো এই যুগে শুধু একটাই রাস্তা খোলা, দিনী ধর্মের রাস্তা। যে এই দিনী ধর্ম ধারণ করবে তার জন্য এই দিনী রাস্তা খোলা। তো দিনটা হচ্ছে এ মানব জীবন, দিনের মূল অস্তিত্ব হচ্ছে এই মানবে যখন তারা সকল সৃষ্টি থেকে উঠে আসে এই জীবন থেকে, সে যদি আবার মানব হতে চায়, তার আবার এই মানবের যে গুরু, মানবের যে দিন, নফস, হালাত যারা এইগুলা কায়েম করছে, তার থেকে ওই সালাতের, ওই দিনের, ওই নফসের, ওই রবের হেদায়েত গ্রহণ করতে হবে। কারণ এই দিনের মালিক সে, যে প্রথম সে দিন অর্জনকারী। সে দিনের মূল মুর্শিদ থেকে সে দিনের হেদায়েত গ্রহণ করতে হবে। তারপরে দিনের অস্তিত্বের মালিক যে, তার থেকে এই অস্তিত্বের হুকুমত নিতে হবে। তাহলে সে পূর্ণ মানব জীবনের সালাত কায়েম করতে পারবে। তার এই সৃষ্টিরা মানব জীবনে যখন উঠে আসে, তাদের যখন ইচ্ছা থাকবে যে তারা এই মানব জীবন ধারণ করবে, তাহলে তাদের যখন আদম নফসের গুরু থেকে
সে আদম নফসের হেদায়েত গ্রহণ করে এবং আদম অস্তিত্বের হুকুমত নেয়, তখন তার একটাই উদ্দেশ্য থাকে, তার নফসের ফানা এবং অস্তিত্বের ফানা। এই নফসকে ধরে তার অস্তিত্বকে তার পবিত্র গুণ দ্বারা তার ওই নফসের যে আম্মানাগত স্বভাব, এই অস্তিত্বের মধ্যে তো সেই সৃষ্টি বাস করে, তাদের সৃষ্টিগত যে স্বভাবগুলো, ওই স্বভাবগুলোকে দূর করার জন্য এই পবিত্র গুণ দিয়ে তারা তাদের ওই নফসকে, ওই নফসের অস্তিত্বকে তারা রক্ষা করবে। এটি রক্ষা করার জন্য যে একনিষ্ঠভাবে চেষ্টা এবং মনোযোগ এবং সেটাকে তারা কায়েমিত্ব করার জন্য যে চেষ্টা চালিয়ে যায়, ওটাই ফানা। যে আমি ওই লক্ষ্যে পৌঁছাবো, আমার এই অস্তিত্বকে আমি পবিত্র করব। এই পবিত্রের জন্য আমার কি করতে হবে? সে পবিত্র গুণ দ্বারা আমাকে আমার ওই স্বভাবগুলা পবিত্র করতে হবে, তাহলে আমি সে পবিত্রর সাথে আমি মিশে যেতে পারবো। আমার ফানা এবং বাঁকা এগুলোর জন্যেই আমি যেন মানব হতে পারি, মানব নফস নিয়ে, মানবের অস্তিত্ব নিয়ে আমি পরবর্তী জীবন নিয়ে যেন দাঁড়াতে পারি, এর জন্য আমার এই ফানা বাঁকা। আর এই মানব জীবনে এসে, দিনী জীবনে এসে আমি কি আবার সেই সৃষ্টির জীবনে যাব, সেই সৃষ্টির অস্তিত্ব ধরার জন্য, সৃষ্টির নফস ধরার জন্য? আমি মানব, আমি সকল সৃষ্টি থেকে এই মানব জীবনে উঠে এসেছি, কারণ আমার এই বাদশাহী জীবনের প্রয়োজন ছিল, তাই আমার সকল সৃষ্টি পেরিয়ে আমি এই মানব জীবন উঠে আসলাম। আবার এই মানব জীবন থেকে আমার আবার মানব জীবন ধরতে হবে। আমি কেন আবার সেই সৃষ্টির জীবনে যাব, সেই নবুয়তি জীবনে যাব, সেই নবুয়ত অর্জন করার জন্য, সেই নবুয়তের ফানা করার জন্য। সকল নবুয়ত, সকল সৃষ্টি ফানা ঘটায় এই মানব জীবন উঠে আসার জন্য। তো অতএব আমাদের সেই রাতের যুগের সেই সৃষ্টির নবুয়তের ফানা ঘটাতে হবে না, আমাদের একমাত্র সে দিনী ধর্মের দিনী নূর, ওইটার প্রতি আমাদের ফানা ঘটাতে হবে, ওই অস্তিত্বের ফানা ঘটাতে হবে, আমরা যেন পরবর্তীতে আদম নফস নিয়ে আমরা চিরঞ্জীবী হয়ে দাঁড়াতে পারি। এর জন্য আমাদের সে ফানা ঘটাতে হবে। তো আমি সবাইকে বলি, এই ভ্রান্তি কথার মধ্যে আপনারা কেউ কান দিবেন না। এই ভ্রান্ত কথার মধ্যে নিজেকে বড় করার জন্য মানুষ এই ধরনের আলাপ আলোচনা করে থাকে। এ কথা তো একজন পাগলও বুঝবে, একজন সাধারণ মানুষও বুঝবে যে আমি এখন মানব জীবনে আছি। এই মানব জীবন থেকে কি আমি সৃষ্টির জীবনে যাব? কেন যাব আমি? সে আযাব ভোগ করার জন্য? অবশ্যই না, কারণ আমি সবসময় চাই আমার শান্তির জীবন আমি কাটাতে। তো শান্তির জীবন কাটাতে হলে আমাকে এই মানব জীবনে ধরতে হবে, মানব জীবনের আত্মাই ধরতে হবে আমাকে। তো এসব কথায়, আওতা বাওতা কথায় আপনারা কান দিবেন না। আপনারা আপনাদের মুর্শিদ পাক যে দিনের হেদায়েত দিচ্ছে এবং দিনের সালাত দান করছে এবং দিনই রব দান করছে, সেই রব, সেই সালাত, সেই নফস নিয়ে আপনারা চলেন, সেই নফসের ফানা ঘটান, সেই অস্তিত্বের ফানা ঘটান, তাহলে আপনাদের চলবে। আপনার সেই নফসওয়ালা হওয়ার জন্য আপনাকে ধর্ম দেওয়া হয়েছে, দিনই নফস ধরার জন্য, দিনই নফসওয়ালা হওয়ার জন্য। আপনাকে অন্য নফস ধরার জন্য আপনাকে ধর্ম দেয় নাই। আর ধর্ম দিলেও এখন কিন্তু সেই যুগ নাই যে আপনি সেই রাতের যুগের ধর্ম আপনি এখানে ধারণ করবেন। এটা হচ্ছে দিনী যুগ। এই যুগে একমাত্র দিনই ধর্মই পালন করা হয়। তাহলে আমি নবুয়ত বিষয় এখানে বললাম। তারপর আমাকে আর একটা বিষয় বলা হয়েছে যে আমি যে নারী সত্যের দাবি নিলাম, আমার এই নারী সত্যের দাবি নাকি আমি কোত্থেকে নিছি, বা আমি যে নারী বলি কোথাকার নারী, আমি কিসের নারী বলি, আর আমি যে নারী অস্তিত্বের হেদায়েত দিতে হবে, হুকুমত দিতে হবে, সে কথা আমার এক ভিডিওর মাধ্যমে আমি বলছি। আসলে দেখেন, আমি এখন আম্বিয়াপা আবার আরেকটা কথা বলছে যে শয়তান, আমাকে শয়তান বলে উপাধি দিচ্ছে, বুঝছেন? তো শয়তান এই জন্য উপাধি দিচ্ছে, আমি সে নারী সত্যের দাবি নিয়ে দাঁড়াইছি, সে মুকাররমা সত্য দাঁড় হয়ে সে তহাপতির দাবি নিয়ে যখন আমি দাঁড়াইছি, দাঁড়ানোর পর
আমি বলছি যে দিনী ধর্ম ধারণ করতে হলে নারী পুরুষ উভয়েরই প্রয়োজন। দিনী ধর্ম ধারণ করতে গেলে নারী পুরুষ ছাড়া কখনো সে অস্তিত্বের জীবন লাভ করা সম্ভব না। আপনি যদি একটা মানব জীবন ধারণ করতে যান, বাস্তবে আপনি দেখবেন পিতামাতা ছাড়া কি কোনো সন্তানের জন্ম হয়? পিতার কাছে তো দুটোটা সত্যই থাকে, দুই সত্যই থাকে, নারী পুরুষ দুটোই থাকে। সে কি একা কোনো আত্মাকে অস্তিত্ব দান করতে পারে? সে অস্তিত্বের জন্য তো সে নারীর প্রয়োজন, মাতার প্রয়োজন। মাতা ছাড়া কি সে সন্তান জন্ম দেওয়া সম্ভব? তাকে অস্তিত্ব দিবে কে? তাকে গর্ভ ধারণ করবে কে? গর্ভ ধারণের জন্য তো একটা পাত্র লাগবে। সে পাত্র কে? সে পাত্রটা তো সে নারী হবে। তো সে নারী যখন আসবে, সে তো বলবে যে আমি সেই নারী, আমি সেই তহাপতি, আমি সকল সৃষ্টির অস্তিত্বকে আমি ধারণ করে থাকি, আমি সেই মহরতদাতা। তাহলে সে যখন এসে বলবে সে অস্তিত্ব, তুমি যদি আমার অস্তিত্বকে তোমার দিক করে নিতে চাও, তাহলে আমার থেকে সে অস্তিত্বের হুকুমত নিতে হবে। আর না হলে তোমার দিক সে অস্তিত্ব হবে না, কারণ সে অস্তিত্বের মালিক আমি। আমার থেকে সে অস্তিত্বের হুকুমত নিয়ে তোমার ওই ভাণ্ডকে তোমার দিক করে, তোমাকে যে আদম নস দেওয়া হয়েছে, আত্মা জীবন দেওয়া হয়েছে, তোমার ওই জীবনের দিক করে তোমার অস্তিত্বকে, তোমার ওই অস্তিত্বটাকে পবিত্র করে তোমার দিক করতে হবে। তাহলে পবিত্র করার আগে তো এবং তোমার করে নেওয়ার আগে তো অস্তিত্বের মালিক যে, তার থেকে তো তোমার হুকুমত নিতে হবে। সে যদি দয়া না করে, সে যদি তোমাকে সে অস্তিত্বের দয়া না করে, তোমাকে সে মহরত দান না করে, তাহলে তো তুমি সে অস্তিত্বের জীবন নিয়ে দাঁড়াতে পারবে না, কোনো রকমের সম্ভব না। কারণ নারী যদি একটা আদম নফসকে তার গর্ভে ধারণ না করে, তাহলে সে প্রকাশ জীবন ঘটাতে পারে না। কারণ প্রকাশ জীবন ঘটাতে গেলে অস্তিত্ব নিয়ে প্রকাশ ঘটতে হয়। তাহলে সে অস্তিত্বটা দান করে সেই নারী। তো সেই নারীর যে ঘর, নারীর যে ভাণ্ড, সে ভাণ্ডদাতা থেকে তো তার হুকুমত অবশ্যই নিতে হবে। তো আমি এখানে ভুল কোথায় বললাম? এই কথা বলাতে আমাকে সে বলল যে আমি নাকি প্রকাশ্য শয়তান, এবং আমার সাথে যারা আমাকে সায় দিবে, কমেন্ট করবে, আমাকে উৎসাহ দিবে, তারাও নাকি সেই শয়তানের দলভুক্ত। তো দেখেন আম্বি আপা, আপনি কিন্তু আমাকে সে আওয়ালের ডিগ্রিটা এই বর্তমানে দিয়ে দিচ্ছেন। এর জন্য আমার মন থেকে আমি আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ জানাই। কারণ এই ডিগ্রিটা আমার বাকি ছিল, এই ডিগ্রিটা পাওয়ার আমার বাকি ছিল, আপনি সেই ডিগ্রিটা আমাকে দিয়ে দিচ্ছেন। কারণ আওয়ালে আদমের সঙ্গী যে হয়েছিল মুকাররমা, সে মুকাররমাকে সে ফেরেশতারা, সে নুরিতনরা কি বলছে? মুকাররমাকে সে শয়তান নামে আখ্যায়িত করছে, তাকে শয়তান নামে এই ডিগ্রিটা ওইখান থেকে চলে আসছে। তো এখন বর্তমানে যে মুকাররমার দাবি নিয়ে আসবে, সে তহাপতির দাবি নিয়ে আসবে, তাকেও তো সেই ডিগ্রিটা সে ফেরেশতারা দিবে। কারণ আদমের সঙ্গী হবে সে। যে নারী আদমের সঙ্গী হয়ে আসবে আদম যুগে, আদম থেকে হেদায়েত গ্রহণ করে, যে নারী সেই জীবন নিয়ে সে তার স্বীয় জীবন করে সে প্রতিষ্ঠিত করে সে দাঁড়াবে, তার থেকে সে দাঁড়াবে সে এবং তার প্রকাশ ঘটাবে, তখন ওই ফেরেশতারা তাকে শয়তান বলে আখ্যায়িত করবে। আর আমি সেই মুকাররমা সত্যদারী, আমি সেই তহাপতির দাবি নিয়ে আমি প্রথম আসছি এই বিশ্বের বুকে। আসার পর আমার যে মূল বিষয়, সে বিষয়টা আমি প্রকাশ করছি যে আমার এই ভাণ্ডকে যদি তোমার দিক করে নিতে চাও, তোমার জীবনের দিক করে নিতে চাও, তোমার জীবনের সাথে যোগ লাগাতে চাও, তাহলে আমার থেকে তোমার সে অস্তিত্বের হুকুমত নিতে হবে। আর না হয়তো তুমি কঠিনকালেও সে অস্তিত্ব লাভ করতে পারবে না। কারণ ওই ভাণ্ডটার অধিকার আমি রাখি। তো সে যখন বলবে এগুলা, তাকে ওই শয়তান বলে আখ্যায়িত করবে। তো আমি যেহেতু বলছি, এখন আমিও সেই শয়তানের ডিগ্রিটা এই আম্বি আপার কাছ থেকে পেয়ে গেলাম।
এবং ওনার সাথে যারা যারা আছে, যারা আমাকে ভুল বুঝে, তারাও কিন্তু আমাকে এভাবেই বলে আসতেছে। তো আলহামদুলিল্লাহ আমি সে ডিগ্রিটা পেয়ে গেছি। তো এতে কোনো ভুল নাই। আমি যে সে মকরমা সত্যদারী, আমি সে তহাপতি সত্যদারী, এটা থেকে মানে 100% প্রমাণ হয়ে গেল। কারণ যে আদমের সঙ্গী হতে চায় তাকেই সেই শয়তান বলে আখ্যায়িত করে। তা আমার সার্টিফিকেটটা সে আম্বিয়া আপাই দিয়ে দিছে, এবং তার সাথে যারা আছে, একমত হয়ে আছে, তারা সহ। তারপর আরেকটা বিষয় বলি, তো আপনারা হয়তো বা এই কথাটা বলবেন, ঠিক আছে নারীর অস্তিত্ব লাগবে, নারীর হুকুমত লাগবে, সেটা তো মুর্শিদ পাক আম্মা হুজুর জিনোয়ারা বেগমকে দিয়ে গেছেন সেই ডিগ্রিটা। দেখেন, আল্লাহ পাকের কৌশল বোঝাটা বড় দায়। এ কৌশল যে ধরতে পারবে এবং সেই কৌশলকে যে সত্যে প্রমাণিত করতে পারবে, সে সত্য হয়ে যাবে। এই কৌশলকে আমাদের হেদায়েতি ভাই বোনদের মধ্যে কে এই সত্যকে, এই মিথ্যার কৌশলকে কে ধরতে পারছে বলেন? কে ধরতে পারছে এই মুর্শিদ পাকের এই যে মিথ্যা কৌশলটা? মিথ্যা বলা যাবে না, এটা একটা কৌশল। কেন কৌশলটা ঘটাইছে? আম্মা হুজুরকে যে তোহাপতি বানায় দেওয়া গেল, ডিগ্রিটা দিল, দেওয়ার কারণ হচ্ছে ওই সময় কোনো নারী, উনি থাকাকালীন কোনো নারী সেই দাবি নিয়ে, পূর্ণ দাবি নিয়ে আসে নাই। আর যারা যারা আসছে মিথ্যা দাবি নিয়ে আসছে, আয়সা বলছে ওই যে বাবার কাছ থেকে তারা শুনছে, তাদের বাবার সাথে অনেক সময় উঠা বসা হয়েছে, অনেক সময় বাবার সাক্ষাতে ছিল, বাবার বাণী থেকে অনেক কথা শুনছে নারী সম্বন্ধে। শুনে তারা কী করছে, সে নারীর দাবি নিয়ে দাঁড়াইছে যে আমি সে নারী, আমি সে চন্দ্র, আমি সে আহমদুল। তো তার তো একটা কর্ম থাকবে, তার তো একটা এই নারী, সে কিসের জন্য সে নারী হয়ে আসবে? সে আসবে তার মহরত দেওয়ার জন্য, সেই মহরতের হুকুমত দেওয়ার জন্য। যেমন আদম আসছে, আদমের নফস নিয়ে সে দণ্ডমান হওয়ার পর সে আদম কালেমা তাদেরকে দেওয়া হয়েছে। এই কালেমাটা কি? বীজ মন্ত্র, ওই বীজের মন্ত্র। আর যে নারী অস্তিত্বের দাবি নিয়ে আসবে, সে মহরত দিবে, সে তো তার দরুদ দিবে, সেটাও তার অস্তিত্বের বীজ মন্ত্র। তাহলে কালেমা লাগবে, দরুদ লাগবে। তো এখন এই দরুদের বিষয়টা কোনো নারীকে বলছে যে আমার দরুদ তাদের পাঠ করতে হবে, আমি সে নারী, আমার দরুদ পাঠ করো, আমার থেকে সে অস্তিত্বের হুকুমত নিতে হবে, না হলে এই অস্তিত্ব লাভ করা সম্ভব না। এই আদম সুরতের, আদম নফসের অস্তিত্ব লাভ করা কঠিনকালে সম্ভব না আমার থেকে যদি সে হুকুমত না নাও। এ কথা বলে কেউ দাঁড়াইছে এই আদম যুগে, এই দিনী যুগে? তো ভ্রান্ত দাবি নিয়ে যারা দাঁড়াইছে তাদেরকে ওই সময় উনি বহাল করে দিয়েছেন, ত্যাগ করে দিয়েছেন। ত্যাগ করে দিয়ে এরকম যে অনেকেই দাঁড়াবে, মুর্শিদ পাক বুঝতে পারছে যে অনেকেই দাঁড়াবে তাদের এই ভ্রান্ত দাবি নিয়ে। এজন্য মুর্শিদ পাক ওনার স্ত্রীকে, ওনার সহধর্মিনীকে কৌশল খাটিয়ে ওই ডিগ্রিটা দিয়ে যায়। আর ওই ডিগ্রিকে যে তার ওই ডিগ্রির কৌশলকে যে ধরে সেটাকে মিথ্যা প্রমাণিত করতে পারবে, সে হবে সেই সত্যদার। কারণ সত্য যখন আসে, মিথ্যে এমনি দূরীভূত হয়ে যায়। সত্যের মৃত্যু নেই, কিন্তু মিথ্যা ডুবে যায়, এটাই বাস্তব। সত্য দ্বারা মিথ্যাকে ডোবানো যায়, কিন্তু মিথ্যা দ্বারা সত্যকে কখনো ডোবানো যায় না। তো সেই সত্য নারী যখন আসবে, সে তো এ কৌশলকে ধরে বলবে যে সে আম্মা হুজুর যদি সে তোহাপতি হতো, সে যে মোকাররমা সত্যদার হতো, তাহলে তার প্রকাশ নিজে ঘটাতো। সে অসুস্থ অবস্থায় তার স্বামীর কাছে বলছে যে সে সত্য, ঠিক আছে মানলাম, ওনার কাছে বলছে। এখন আমি যদি আমার স্বামীর কাছে বলি আমি সত্য, এটা কি মানুষ মেনে নিবে? আমার প্রকাশ করতে হবে। তো
তো ওনার স্বামীর কাছে উনি হয়তো বা বলছে সে সত্যের কথা, সত্য মিথ্যা সেটা উনি নিজে জানে আর মুর্শিদ পাক জানে। যাই হোক, মুর্শিদ পাকের বলাতে যতটুকু পাই আমরা যে ওনার কাছে এই বিষয়টা নিয়ে বলছে, এই বিষয়ের উপরে মুর্শিদ পাক এই ডিগ্রিটা দেওয়া হয় যে উনি সে সত্য অর্জন করছে। দেখেন, উনি যদি সত্য অর্জন করেও থাকে, ওনার সত্যটা তো উনি প্রকাশ ঘটাবে। আল্লাহ পাক চাইছে কি যে এই পূর্ণ মানব জীবন ঘটুক, মানব জীবনের অবতার ঘটলে সেখান তাদের থেকে আত্মার হুকুমত, অস্তিত্বের হুকুমত নিয়ে তারা পূর্ণ মানব জীবনের ধর্ম ধারণ করে, তাদের জীবন কায়েম করে, তাদের এই আদম নফসের সালাত কায়েম করে তারা যেন পরবর্তী জীবনে উঠে আসতে পারে। এই জন্যই তো আল্লাহ পাকের সে ধর্ম, আর তিনি ধর্ম দিতে গেলে নারী পুরুষ দুইজনের আসতে হবে। এই জন্যই তো না, পুরুষ যেমন আসছে, আদম যেমন আসছে, নারীকেও আসতে হবে। আদম যেমন তার কালেমার প্রকাশ ঘটালো, কালেমা দিল, হেদায়েত দিল, তো নারী কি সে তার অস্তিত্বের হুকুমত দিবে না? তো সে পর্যায়ে দেখলে আম্মা হুজুর কোথায় সেই হুকুমত দিল? সে নারীর অস্তিত্বের হুকুমত কাউকে দিচ্ছে? সে অস্তিত্ব তো তার হলে সে তার অস্তিত্বের হুকুমত দিল না কেন? তারটা তো তার প্রকাশ করতে হবে। সে অস্তিত্বের যে দূরত লাগে সেটা তার বলতে হবে, আম্মা হুজুরের বলতে হবে। আর সে অস্তিত্বের হুকুমত সে আম্মা হুজুরের দেওয়া দরকার ছিল, যেহেতু উনি দেয় নাই। যেটা কর্মে হয় না সেটা ধর্ম হয় না, কর্মেই ধর্ম। আমি যে ধর্ম ধরব সে ধর্মের অবশ্যই কর্ম থাকবে। সে কর্ম আমি সেই নফসের দাবিদার নিয়ে আসলে অবশ্যই আমার সে নফসের পরিচয় আমাকে ঘটাতে হবে এই বিশ্বের বুকে। কেন? সবাই যেন আমার অস্তিত্ব লাভ করতে পারে। এই জন্য আমি আমার অস্তিত্বের প্রকাশ আমার নিজেরে ঘটাতে হবে, সে প্রকাশের হুকুমতটা আমাকে দিতে হবে। তো সেই দিক দিয়ে আম্মা হুজুর এটা করে নাই। উনি যদি সে সত্যই সত্যদার হতো, সে নারী সত্যদার হতো, তাহলে অবশ্যই সে তার অস্তিত্বের প্রকাশ তার হেদায়েতি সন্তানদের মধ্যে প্রকাশ ঘটিয়ে যেত। তো ওনার প্রকাশটা উনি ঘটায় নাই। আর উনি যে জীবন নিয়ে থাকুক না কেন, কিন্তু ওনার আদম নূরের কাছে যখন উনি সেই সত্যটা প্রকাশ করলো, তো সেই সত্য প্রকাশটা বিশ্বের বুকে যতক্ষণ পর্যন্ত এই প্রকাশ না হয় সেটা বিশ্বের ততক্ষণ পর্যন্ত সত্য হয় না। কারণ আল্লাহ পাকের চাওয়া ছিল নারী পুরুষ উভয় মিলে এই ধর্ম দিবে, এই ধর্মের হেদায়েত দিবে, এটাই আল্লাহ পাকের চাওয়া ছিল। আর পুরুষ এসে বলবে, নারী এসে বলবে না, এটা আবার কেমন কথা? তো আসলে নারীর জীবন যে ধরে আসবে তার থেকে সে তার জীবনের বর্ণনা সে বলে যাবে। কিন্তু আম্মা হুজুর যে সে তহাপতি, সে তহা কন্যা, মুর্শিদ পাক যে বলল সে তহা কন্যা হয়েছে, তো তার বর্ণনা কি বিশ্বে বইলা গেছে? তার কাজ কি? সে আম্মা হুজুর কাজ কি ছিল? আর কাজ ছিল সকল সন্তানকে মহরত দান করা, গর্ভদান করা, তার অস্তিত্বের ভাণ্ড তাদেরকে তাদের দিক করে দেওয়া। তো ওইটা কি উনি করছে? কোনো সন্তানকে, কোনো মুর্শিদ পাকের কোনো হেদায়েতি সন্তানদেরকে উনি কি সেই মহরতটা দান করছে? করছে কে? মুর্শিদ পাক। বলতেছে জিনোয়ারার দুরুদ পড়ো। দেখেন, আওয়ালে জিনোয়ারা নামে কেউ ছিল না, সেখানে ছিল কি মোকারমা সত্যদার আহমুদিনের সব কিছু নিয়ে এই মোকারমাকে বের করা হয়, মোকারমাকে সৃজন করা হয়। আর সেই মোকারমার সত্য দিয়ে সে হাওয়া আলাইসাল্লামকে, সে নারীকে গঠন করা হয়। তাহলে সে নারীর যে সত্যদার, সে যে নারীর সত্যদার তার বিষয়টা সে নিজেই বলবে। মুর্শিদ পাক সে ডিগ্রিটা দিলে হবে না, কারণ যার ডিগ্রি যারই প্রকাশ করতে হবে। সে নারী যদি হয় সে আওয়ালে সে ডিগ্রি নাই, কিন্তু সে ডিগ্রি হচ্ছে মুকারমা। দুরুদ পড়লে সে মুকারমার দুরুদ পড়তে হবে। আদমের কালেমা যেমন পড়তে হয়,
মুকাররমার দুরূদও তাদের সে পড়তে হবে, সে তহাবতীর দুরূদ পড়তে হবে। তো সেই মুকাররমার দুরূদ কি আম্মা হুজুর দিয়ে গেছে কাউকে? সে দুরূদ কে দিছে? মুর্শিদ আদম নূর দিছে যে জিনোয়ারা তহাবতীর দুরূদ পড়তে হবে। কেন? তার দুরূদের হুকুমতটা সে দিবে কেন? সে দুইটার মালিক, ঠিক আছে, নফসের মালিক, অস্তিত্বের মালিক, ঠিক আছে, কিন্তু তার অস্তিত্বের ভিতরে রাত দিন দুটোই আছে। এর জন্যই তো সে নারীরও বিকাশ ঘটে, পুরুষেরও বিকাশ ঘটে। আত্মার পুরুষাত্ম জন্ম হয়, নারী আত্ম জন্ম হয় এই আদম হয়ে। কারণ দুই সত্যি রাত দিন দুটোটাই ওনার অস্তিত্বে ছিল। রাত দিন না থাকলে কোনো আত্মার জন্ম হয় না। কোনো আত্মা ওই গর্ভে যেতে পারে না রাত দিনের মিলন ছাড়া। রাত দিন যদি ওনার ভিতরে না থাকতো তাহলে সেখান থেকে কোনো রাতের নফস ছুটতো না, দিনের নফস ছুটতো না। তো উনি দুইটার হয়েছে দেখে কি উনি দিবে নাকি? তা আল্লাহ পাকের একটা আইন আছে না, হকের আইন। সে হকের আইনটা কোথায় যাবে? তাহলে তো আল্লাহ এসে বলতে পারতো তুমি হয়ে যাও সব কিছু, যে নারী হও, পুরুষ হও। আদমের আসতে হয়েছে কেন? আদমের আসতে হয়েছে আল্লাহ হকে সব কিছু ঘটাবে, হকের মধ্য দিয়ে সব কিছু ঘটাবে। এর জন্য আল্লাহ পাক আদম সৃজন করেন এবং আদমের অবতার ঘটান, এবং নারী সৃজন করেন এবং নারীর অবতার ঘটান। তাহলে সে নারী তার দুরূদটা তার নিজে দিতে হবে। কেন? একটা ভিডিওর মধ্যে মুর্শিদ পাক বলে নাই যে ওই যে যারা নারী দাবি নিয়ে আসছিল মুর্শিদ পাক থাকার সময়, মুর্শিদ পাকের কাছে যায় বলে যে আমি সে সত্য হইছি, আমি সে নারী মুকাররমা সত্য অর্জনকারী, হ্যাঁ, চন্দ্র সত্য অর্জনকারী। দেখেন এই কথার থেকে আপনারা বুঝে নেবেন যে মুর্শিদ পাকের কাছে বলতেছে আমি সে নারী হয়েছি। মুর্শিদ পাক বলতেছে তুমি যদি নারী হও তুমি আমার কাছে বলতে আসে কোনো? তোমার প্রকাশটা তুমি ঘটাও। তুমি যদি সে নারী হয়ে থাকে তাহলে তোমার বর্ণনাটা তুমি দাও, তোমার ডিগ্রিটা তোমার শিওর অফ দিবে। আমাকে কেন বলো? আমি কি তোমার ডিগ্রি দিতে পারবো নাকি? তোমারটা তোমারই দিতে হবে। দেখেন কোনো একটা ভিডিওর মধ্যে আছে, ওই যে এটা হয়তো বা ওই যে মুর্শিদ পাকের কথার বিরুদ্ধাচারণ যারা করে এই ভিডিওটার মধ্যে আছে এই বিষয় নিয়ে। এমন অনেক বিষয়ের মধ্যে আছে। যদি কোনো নবী হয় সে তো বলবে যে আমি নবী হয়েছি, সে তো তার প্রকাশটা ঘটাবে, তার শিওর হবে, তো তার সার্টিফিকেটটা দিবে। সে সার্টিফিকেটটা কি সে আরেক রব থেকে নিবে যে আমাকে সে সার্টিফিকেটটা দেন আমি সে হয়েছি? তার কাছে বলবে নাকি সে বিশ্বের বুকে বলবে যে আমি সে নারী হয়েছি, আমি পুরুষ হয়েছি? যে যে সত্য অর্জন করবে তার এই সত্যের শিওর রব থেকে সে তার সে সত্যের দাবি নিয়ে আসবে এবং বিশ্বের বুকে প্রকাশ করবে। এর জন্যই তো ওই সময় যারা বলছে তাদেরকে নাকচ করে দিচ্ছে, এই জন্যেই। কারণ তারা যদি সত্যই হতো তাদেরটা তারা প্রকাশ করতো বিশ্বের বুকে নিজে। এই মুর্শিদের কাছে যে বলতো না যে আমি হয়েছি, আমি সে নারী, আমাকে সে সার্টিফিকেট দেন। তাহলে একইভাবে আম্মা হুজুর জিনোয়ারা বেগমও সে একই কাজে করে গেছেন। সে মুর্শিদ পাকের কাছে বলছে যে আমি সে সত্য অর্জনকারী বা আমি সে সত্য হয়েছি। তাহলে সেই যে দুই নারী দাবি নিচ্ছিল যে আমি সে আহমদিনের সত্য, আমি সে চন্দ্রের সত্য, তাদেরকে নাকচ করে দিল আর আম্মা হুজুরকে স্বীকৃতি দিল। এটা কোন আইন? আল্লাহ পাকের হকের আইন কি এটা? আল্লাহ পাকের হকের আইন কি এটা ছিল? যে দুই নারী দাবি করলো তাদেরকে নাকচ করে দিল, আর ওনার সহধর্মিনী ওনার সাথে সবসময় ছিল, কষ্ট করে তাকে সে তার গন্তব্যে পৌঁছায় দিছে, সহযোগিতা করছে। এর জন্য তাকে তার সে ডিগ্রিটা দিয়ে দিল। আল্লাহর আইনে কোনো পক্ষপাতিতা নাই। আল্লাহ পাক নিরপেক্ষভাবে আইন করেন, সব কিছু করেন নিরপেক্ষভাবে, সবার সাথে সমান আচরণ করেন, সমান ব্যবহার করেন, সমানভাবে সব ওনার কর্ম করে থাকেন। তাহলে তো জিনোয়ারা আম্মা হুজুরকে সে রায়টা যে দিছে সেটাও বাতিল। আমি নারী সেটাকে বাতিল করলাম, কারণ সে তার স্বামীর কাছে বা আদম নূরের কাছে বলছে
কিন্তু বিশ্বের বুকে তার প্রকাশ ঘটায় নাই সে নিজে, কোনো হেদায়েতি সন্তানের কাছে সে প্রকাশ ঘটায় নাই। কারণ তার প্রকাশটা সে নিজে ঘটবে, সে তার শিওরব থেকে তার সে বিশ্ব, এই ধর্মটা কাদেরকে দেওয়ার জন্য? বিশ্ব মানব জাতিকে দেওয়ার জন্যই তো, নাকি আল্লাহকে দেওয়ার জন্য? আল্লাহর কাছে বললে কি হবে? আল্লাহ, এই যে আদমকে আল্লাহর কাছে বলতে পারতো না? তো সেই মানব জাতিকে সেই হেদায়েতের দাওয়াত দেয় কেন? সে মানবজাত হওয়ার জন্য, সে মানবের কাছে পরিচয় ঘটলেই তো সে বিষয়ে সে তার মানুষ জ্ঞাত থাকবে, সে বিষয়ে ধর্ম ধারণ করবে। তো নারীর ক্ষেত্রে তো এটাই ঘটবে। তো নারী তো সেটা বলে নাই। সে আম্মা হুজুর তো সে তার শিওরব থেকে সে বিশ্বের বুকে সেটা প্রকাশ করে নাই। আর যেটা বাস্তবে আসে না সেটা গ্রহণযোগ্য হয় না। আর এই এখন আম্মা হুজুর জিনোরা বেগম আদম নূরের কাছে বলছে কিনা জানি না, বাবার কথার ভিত্তিতে আমি বলি, যদি বলে থাকেন, আর এই বলাটাকে উনি যে মেনে নিলেন বা ডিগ্রি দিলেন, স্বীকৃতি দিলেন, ওই দুই নারীকে যে দেওয়া হলো না, ঠিক আছে, ওনার জন্মগত মেয়ে যে আম্বিয়াফা, সেও শুনছি সেও নাকি মুর্শিদ পাকের সাথে অনেক তর্ক বিতর্ক করছে এ বিষয়ে, সে নারীর বিষয়ে, সে নারীর দাবি নিতে চাইছিল। আবার এ বিষয়ে বাবা বলছে যে বাপ মেয়েকে এক পাত্রে বসে খাওয়া যায়, এই কথাও সে আম্বিয়াফাকে বলা হয়েছিল। সে দাবি নিয়ে যখন আসলো তখন সেই আম্বিয়াফাকে আদম নূর বলছে, বেটি বাপ মেয়ে কি এক পাত্রে বসে খাওয়া যায়, এটা কি সম্ভব? আচ্ছা যাই হোক, ওনার যদি সে জ্ঞান থাকতো, সেই কথার জবাবকে উনি ঠিকই উপড়াই দিত। সে প্রশ্নের জবাবও আছে, সেটা উনি দিতে পারে না বিদায় ওনার সে জায়গাটা উনি স্থায়িত্ব করতে পারে না দেখায় উনি বাতিল। আর আরেকটা শরিয়া সম্মত একটা বিষয় আছে, সরার জগৎ আছে। এই সরার জগতে বাপ মেয়ে এসে বলতে পারবে না যে আমি বাপ মেয়ে জন্ম দিব, ঠিক আছে? ওরসগত যে সন্তান, শরিয়াগতভাবে ওরসগত যে সন্তান, তারা সেই ধর্ম দিতে পারে না। ধর্ম দিতে গেলে আত্মগত সন্তান হয়ে আসতে হবে। এই জন্যই তো, আর উনি যেহেতু আদম নূর থেকে সে হেদায়েত গ্রহণ করছে, আবার উনি একদিক দিয়ে উনি বাধাটা ছিল এই জায়গায়, উনি ওরসগত সন্তান ছিল ওনার আদম নূরের, এই জন্য সে দাবিটায় পূর্ণতায়ভাবে পৌঁছাইতে পারে নাই। আর সে পূর্ণতায় পৌঁছাইতে গেলেও সে পার লইলে একদিক দিয়ে ওনার যুক্তি দিয়ে যদি উনি সে তখন আদম নূরের সাথে সে বাহাজ করত, হ্যাঁ, ওনার শক্তি দিয়ে যদি উনি দাঁড়াইতে পারতো, কিন্তু সেটা উনি পারে নাই, কারণ উনি তো হয়ই নাই, এই জন্যে পারে নাই। আর আরেকজনও যে দাবি করছে, হ্যাঁ, উনি যদি হয়ে থাকতো তাহলে এই আমি যে কথাগুলো বলছি উনি সেই কথাগুলো বিশ্বের বুকে উনি প্রকাশ করত। নারীর ধর্ম, এই অস্তিত্বের ধর্ম নিতে গেলে নারীর হুকুমত নিতে হয়, নারীর দুরূদ পাঠ করতে হয়, এগুলা সে বলতো। আর এই জিনোয়ারা বেগমকে যে ডিগ্রি দেওয়া হয়েছে তার সত্যটা উন্মোচন করত। এই সত্য উন্মোচন তারা করতে পারে নাই, কারণ তারা সে সত্যদার হতে পারে না বিদায় সে সত্যের হাকিকত তারা বুঝতে পারে নাই। আর আল্লাহ পাকের তরফ থেকে আদম নূরের থেকে যখন হেদায়েত গ্রহণ করে আমি আমার জীবনকে আমার দিক করে নিয়ে আমার এই অস্তিত্বকে আমি কায়েম করেছি এবং সে সত্যদারের দাবি নিয়ে আসছি, আমি তখন সে সত্যকে উন্মোচন করলাম যে সে জিনোয়ারা বেগম সে সত্যদার হয় নাই। কারণ আল্লাহ পাক ন্যায় নিরপেক্ষ, উনি সবার জন্য সমান। উনি যদি আরেক দিক দিয়ে দেখেন, এটা তো হইলই, আরেক দিক দিয়ে ওনার হেদায়েতের বিষয়টা আমি বলি। উনি যে ওনার ওরসগত সন্তান যারা আছে তারা কি সে সত্য অর্জন করছে, আদম সত্য অর্জনকারী হয়েছে, তাদেরকে যে হেদায়েতের বিষয়টা দিল, হ্যাঁ, জাহাঙ্গীর ভাইকে না মেনে নিলাম, ঠিক আছে, কিন্তু তার সাথে যে তার আরও দুই ভাই আছে, তাদেরকেও যে তারা যে একবারে কোনো কিছু বুঝে না, তাদেরকে যে দিল যে তারাও হেদায়েত দিতে পারবে, এটা কোন যুক্তিতে দিল? আর ওনার যে হেদায়েতি সন্তান আছে, তাদেরকে কাউকে তো একজনকেও বলে না যে সেও দিতে পারবে, এটা কেন দেয় নাই?
ওনার তো উচিত ছিল ওনার থেকে যারা হেদায়েত গ্রহণ করে আত্মনফস ধারণ করছে হেদায়েতি সন্তান, তাদেরকে দেওয়ার দরকার ছিল যে আমাদের মধ্যে যে আমার এই সন্তানদের মধ্যে যারা সে আদম নফস নিয়ে দাঁড়াবে তার থেকে তোমরা হেদায়েত গ্রহণ করবে। উনি কিন্তু এই কথাটা বলে জানে, বরংস ওনার পরিবার ওনার ওরসগত সন্তানদেরকে বলে গেছে যে এই হেদায়েত দেওয়ার জন্য। তো এটা কতটুকু যুক্তিসঙ্গত যে আদম নফস অর্জন করতে পারে না, আদম নফসের বিষয়ে কোনো কিছু জানাচ্ছে না, নাই তারা কিভাবে সে আদম নফসের হেদায়েত দিবে? আর সে ভুলের সাক্ষ্য দিচ্ছে সে আম্বিয়াফা, যে তারা মুর্শিদ পাক তাদেরকে বলে গেছে যে হেদায়েত দেওয়ার জন্য তারা দিতে পারবে। তো আর যারা যে হেদায়েত নিচ্ছে, ধর্ম নিচ্ছে, তারা কি করছে? তারা কি জলে ভাসা যাব? তারা যে হেদায়েত গ্রহণ করে আত্মধারণ করে সে জীবনের উপর দণ্ডায়মান হয়েছে, যারা দাবি নিয়ে আসে তারা তাদেরকে বলেন ভুল। আর যারা হয়ই না, আদম নফসের সম্পর্কে কোনো কিছু জানেই না, তাদেরকে বলছেন তারা হয়েছে, তারা সঠিক, তাদের থেকে হেদায়েত নাও। আমি বলি আম্বিয়াফা, আপনি সবচেয়ে বড় ভুলে আছেন, সবচেয়ে বড় ভুলের দিকে আছেন আপনি এই এখন যেই ধর্মের যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী সেটার দায় হবেন আপনি। কারণ আপনার বাবা যে আপনার ভাইদেরকে দিয়ে গেছে হেদায়েত দেওয়ার জন্য, আপনার ভাইয়েরা কি সে সত্যদার হয়েছে? আপনি বলেন, প্রমাণ দেখান কিভাবে হয়েছে তারা সে সত্যদার। আর যারা সেই আদমের সত্য নিয়ে দাঁড়াইছে তাদেরকে বলতেছেন তারা ভুল, তারা শয়তান। এটা কোন যুক্তিতে বলেন আপনি? আপনার যুক্তি আপনার কাছে রাখেন, বিশ্বের বুকে ছড়ায়েন না। আদম ধর্মটাকে পূর্ণতায় আনার জন্য নারী পুরুষ অবশ্যই লাগবে। আল্লাহ পাকের চাওয়া ছিল এটা। আপনি আল্লাহ পাকের চাওয়াটাকে নষ্ট করিয়েন না, এর জন্য আপনার অনেক ভুগতে হবে। আল্লাহ পাকের তরফ থেকে আপনার এর জন্য অনেক কফিয়ত দিতে হবে। আল্লাহ পাকের সিস্টেমে যেভাবে হবে এভাবেই হবে। পুরো আদম যেভাবে অবতার হয়েছে, নারীও এভাবে অবতার হয়ে তার ধর্মের হুকুমতের দাওয়াত দিবে, এটাই সত্য। এবং আদম নফস যে অর্জন করবে সেও তো নফসের হেদায়েতের দাওয়াত দিবে, এটাই সত্য। এখন যে সত্য নিয়ে দাঁড়াবে তাদেরকে বলবেন ভুলের পথে আসছে, আবার বলেন হও, সে সত্যদার হও, আর হইয়া দাঁড়াইলে বলেন ভুলের পথে আসছে। তারা যদি ভুলের পথে থাকে, আপনার ভাইয়েরা কোন পথে আসছে? আপনি কোন পথে আসছেন? আপনি কি সঠিকের পথে আসছেন না আপনার ভাইয়েরা সঠিক পথে আসছে? দেখান আপনার কোন ভাই কোন সত্যদার, সে পবিত্র গুণ আপনার ভাইদের মধ্যে আছে, আপনার মধ্যে আছে? দেখান। অন্যান্য হেদায়েতি ভাই বোন যারা আছে তাদেরকে দেখান, তারা দেখেন আপনাদের সত্যটা কীভাবে প্রকাশ করে। হিংসামূলক কথা বলবেন না। হিংসা দিয়ে কোনো কিছু হয় না, অহংকার দিয়ে কোনো কিছু হয় না। লোভ জিনিসটা বড় খারাপ, লোভে পাপ, পাপে মৃত্যু। আপনারা সেটা লোভ করতেছেন। আপনার এই বাবার যে ধর্মের বিষয়ের যে পীরত্বর বিষয়ের মতো আপনারা করে নিতে চাইতেছেন, যে আদম নামের উপরে আমরাই সে সব কিছু হব, আদম নফসের সব কিছু মালিক আমরাই হব, আমরাই সে আমাদের পরিবারের মধ্যে হবে, আর কেউ হতে পারবে না, এক মুখে দুই কথা বলেন। একবার বলেন হও, আর হইলে বলেন হয় নাই। এসব কথা আপনার মধ্যেই রাখেন, এগুলা ইউটিউবে ছড়াতে আসেন না। কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকলে এই বিষয়ে আপনি যাকে আপনার মনে হচ্ছে যে এটা হয় না, তার সাথে ব্যক্তিগতভাবে ফোনে আলাপ করে আপনি তার সাথে যোগাযোগ করে কথাবার্তা বলতে পারেন, যে আমার এই জিনিসটা বুঝে আসছে যে তুমি হও নাই বা তোমার কথাটা বেঠিক, তখন আপনার সঠিক বুঝতে তাকে বুঝিয়ে দিবেন। এখানে এসে হয়েছে হয় না এগুলো বলতে আসেন না। না হইলে তাকে আজগরে তাকে শুধরাই দিবেন। যদি দেখেন যে না, আপনাকে যুক্তি দিয়ে সে সত্যটা বলে দিতেছে, তাহলে তো সে সত্য সে প্রকাশ ঘটাবেই, এতে আপনি বাধা দিয়ে পারবেন না। আপনি বলছেন সত্যের পথে যে থাকে সে সত্য, আর যে ভুলের পথে থাকে, যে অন্যায়কে সায় দেয় সে অন্যায়কারী।
সেও অন্যায়কারী, তাহলে আপনার ভাইরা যে ভুলের পথে, তাদেরকে যে হ্যাঁ মুর্শিদ পাক বলছে হেদায়েত দেওয়ার জন্য, তারাও সে আদম নফসের হেদায়েত দিতে পারবে। তারা কি সে সত্য অর্জন করছে? আদম সত্য তো অনেক বিষয় আছে, সেই বিষয়ে কি আপনার ভাইয়েরা সে হাকিকত বর্ণনা এখন পর্যন্ত রাখতে পারছে? তো তারা কিভাবে সে হেদায়েতটা দিবে? তারা কি সেই সত্যের কর্মগুলো করছে? তো করে না। তারা যারা মানে ওই যে একটা বলে না করপট কি ব দিতে পারে না, তাদেরকে বলে মুসল্লি। এখন আপনার ভাইয়েরা ওই অবস্থায়, তো তাদেরকে তারা ওইরকম করপট কি ব দিতে পারে না, তাদেরকে বলতেছেন সে সত্য হয়েছে, তাদের থেকে হেদায়েত নাও। তো তাহলে আপনি কি ভুলকে স্বীকৃতি দিতেছেন? ভুলকে আপনি সায় দিতেছেন, তাহলে আপনি কি সে অন্যায়কারীর সাথে সামিল হয়েছেন না? যে অন্যায়কে সায় দেয় সেও তো সমানভাবে সে অন্যায়কারী হয়। আর আপনি সঠিককে যে সঠিকভাবে দাঁড়াইছে তাকে ভুলে প্রমাণিত করার জন্য মানুষকে বলতেছেন আমার সাথে এক হও, আমার সাথে হাত মেলাও, আমরা সে সত্যকে ভুলে প্রমাণিত করব। আপনি যে মিথ্যা নিয়ে বিশ্বের বুকে দাঁড়ায় রয়েছেন, মিথ্যাকে স্বীকৃতি দিতেছেন, সেটা কি আপনার ভুল না? এখন তো যারা সত্যতা হয়েছে সবাই মিলে আপনাকে ধরা উচিত, আপনার ভাইদেরকে ধরা উচিত। যে সত্যতার না হয়ে তারা এই সত্যের দাবি নিয়ে হেদায়েত দিবে কিভাবে? ওই যে মুর্শিদ পাকের এখন বলবেন যে মুর্শিদ পাক বলে গেছে। দেখেন এখানে আরেকটা হাকিকতের বিষয় আমি একটু বলি। আপনি একটা বলেন না বাবার হাড়গুলা পরিবর্তন ঘটতেছে, আপনাকে বলল। আসলে দেখেন, আসলে ওনার হাড়ের পরিবর্তন ঘটছে, এটাই হওয়ার কথা। প্রত্যেকটা মানুষেরই এই পরিবর্তন ঘটে, সে দেহ ত্যাগ করে। এই হাড়ের হাকিকত আমি আপনাকে বলে দেই, যেটা আপনার বাবা আপনাকে বলে নাই সেটা আমি আপনাকে বলি। আপনার বাবার থেকে যখন আপনার নফসটা আপনার মায়ের গর্ভে নিক্ষেপ হয়েছিল, হ্যাঁ, তখন ওই নফসটা কী রূপে গেছিল? একটা শিশু রূপে। আদম নফসটা মাতৃগর্ভে যখন যায় তখন একটা শিশু রূপে সেখানে থাকে। সেখান থেকে যখন মায়ের সম্পূর্ণ অস্তিত্ব দিয়ে তাকে পূরণ করে, তাকে পরিপূর্ণ করে বিশ্বের বুকে জন্ম দেয়, তখনও কিন্তু সে আবার শিশু। মানে এক জীবন থেকে আরেক জীবনে গেলে সে শিশু হয়ে আসতে হয়। সে শিশু থেকে পরিপূর্ণ যৌবনা হয়ে প্রাপ্তবয়স্ক হয়ে যেমন তার কর্ম শেষ করে যখন শেষ পর্যায়ে চলে যায়, তখন আবার এই দেহ ত্যাগ করার সময় আসলে সে আবার শিশু হয়ে পদার্পণ করতে হয়। তো আমরা মার গর্ভ থেকে আসার সময় শিশু হয়ে জন্ম নিচ্ছি, পিতার থেকে মার গর্ভে যখন গেছি তখন আমরা শিশু সুলভ ওইখানে গেছি মার গর্ভের ভিতর। আবার মার গর্ভ থেকে পূর্ণতা নিয়ে যখন আমি আবার পৃথিবীর বুকে আসলাম, তখন আমি একটা শিশু। এই শিশু থেকে যখন আমি পরে আস্তে আস্তে ধীরে ধীরে এই সৃষ্টি সব কিছু খেয়ে আমার শরীরের সাথে শক্তি যোগায় আমি ধীরে ধীরে বড় হলাম। বড় হয়ে এক পর্যায়ের সময়ে আমি পরিপূর্ণ যৌবনা হয়ে গেলাম। আমি এক পরিপূর্ণ যুবক যুবতী হয়ে গেছি। এখন সে যুবক যুবতীর কর্ম আছে, এই যুবককালে তার কর্মগুলো, যুবকের যে কর্ম, সে কর্মগুলো করে শেষ পর্যায়ে তার সে একটা বার্ধক্য পড়ে। সে বার্ধক্যটা সে বয়স্ককাল, সে বয়স্ককালে তার একটা শিশু সুলভ চলে আসে। শিশু সুলভ চলে আসে। এই জন্যই তো দেখেন শিশুর কোনো আবাদত নাই, বৃদ্ধকালেরও কোনো আবাদত ধার্য করা হয় না। যৌবনকালের আবাদতটাকে আল্লাহ পাক এটাকে গুরুত্ব দিছে, কারণ এই সময়ে আবাদত করলে তার শরীরে সইবে, তার জ্ঞানে সইবে। সে জ্ঞান খাটিয়ে সেটাকে সত্য মিথ্যা যাচাই করে সেটাকে ধারণ করতে পারবে, উপলব্ধি করতে পারবে। এই জন্য যৌবনকালের আবাদতটাকে আল্লাহ পাক দিয়েছে। এখানে যৌবনকালের আবাদতের বিষয় আরও অনেক বিষয় দেওয়া আছে, আমি সেই বিষয়ে যাচ্ছি না। তবে এই যে বৃদ্ধকালের বিষয়টা আমি বলতেছি, ওনার হাড় যে পরিবর্তন ঘটলো, হাড়ের অস্তিত্বের পরিবর্তন ঘটার কারণ তখন সে আবার শিশু সুলভ হইতেছে, শিশু অবস্থায় পরিণত হচ্ছে। সে আবার সে আদম সুরতের আদম নফসে যে যাবে, সে বিশ্বমাতার গর্ভে যখন আবার যাবে, তখন সে একটা মানবের সে আবার সে নফসটা আবার কি হয়, সে অস্তিত্বটাও সে একটা শিশু ধারণ করে, শিশুরূপে। সে শিশু হয়ে পরবর্তী জীবনে সে উঠবে। আবার সেখান থেকে শিশু সুলভ থেকে সেখানে সে তার পূর্ণতা হয়েছে, এখান থেকে পূর্ণতা অর্জন করে গেছে পবিত্র গুণ দ্বারা। তার সে অস্তিত্বের স্বভাবগুলোকে পবিত্র গুণ দ্বারা পবিত্রিত করেছে।
এই পবিত্রতা নিয়ে সে পবিত্রতার অস্তিত্ব নিয়ে সেখানে আবার দণ্ডমান হবে। দণ্ডমান হয়ে আস্তে আস্তে সে পুরো পরিপূরক যুবক হয়ে যুবতী হয়ে দাঁড়াবে। এর জন্য ওনার সে হাকিকত এই হারের মধ্যে এই বিষয়টা ছিল। তো তখন উনি যখন দেহ ত্যাগের আগে তখন শিশু ছিল। শিশু অবস্থায় তার জ্ঞানে সব কিছু আসে না, একবার আসলেও আরেকবার আসে না। যেমন চন্দ্রের মতন, চন্দ্র একবার লয় হয়, ক্ষয় হয়, ওইরকম একবার আলো জ্যোতি আসে আরেকবার আসে না, ওইরকম হয়ে যায়। একবারে যে বুঝে না তা কিন্তু না, সে বুঝে, কিন্তু মাঝে মাঝে তার ওই শিশু সুলভ আচরণগুলো উঠে আসে, প্রকাশ পায়। তো আমি যদি ওদিক দিয়ে দেখে যাই, আপনার বাবা আপনাদেরকে যে এই হেদায়েত, আপনার ভাইদেরকে যে হেদায়েতের বিষয়টা দিল, ওই সময় হয়তো বা উনি শিশু সুলভ ছিল, কারণ ওনার সময় হয়ে গেছে ওনার এই জীবন থেকে আরেক জীবনে যাওয়ার, ওনার মূল জীবনে যাওয়ার জন্য ওনার সময় হয়ে গেছে। ওই সময় হয়তো বা উনি যেহেতু বনি জাতের অস্তিত্ব নিয়ে ছিল, বনি জাতের যে সৃষ্টি জাতের অস্তিত্ব নিয়ে ছিল, হয়তো বা দেখা গেছে শিশু সুলভ হইলে তখন সৃষ্টিদের জ্ঞান থেকে তখন সেই জ্ঞান দ্বারা কথা বলে। তো ওইভাবে হয়তো বা ওই শিশু সুলভ অবস্থায় আপনার ভাইদেরকে সেই হেদায়েতের কথাগুলো বলে গেছে। কিন্তু পরিপূর্ণ যুবক অবস্থায় আপনার বাবা যখন ছিল, আদম নূরের পূর্ণ নূরের মধ্যে যখন দণ্ডমান ছিল, তখন কি বলছে যে যে আদম নফস ধারণ করবে সে আদম নফসওয়ালা হবে। যে ওনার থেকে আদম নফস নিয়ে আদম নফসকে কায়েমিত্ব করবে, আদম সুরতের সালাত কায়েম করবে, আদম নফস নিয়ে তার জীবন বিধান চালাবে এবং সে জীবনের অস্তিত্বকে পবিত্র করবে, সে জীবনওয়ালা হয়ে যাবে। সে জীবনের দাবি নিয়ে আসলে সে জীবনওয়ালা হবে সে। এভাবে ওনার কথা ছিল। আর এটাই আল্লাহ পাকের হকের আইন, এটাই আল্লাহ পাকের হকের আইন ছিল। আর বেহকের কাজ হয় ওই শিশু সুলভে। তখন আপনার বাবা তখন শিশু সুলভ ছিল, এর জন্য আপনার ভাইদেরকে সেই হুকুমত দিয়ে গেছে। আর না হয়তো যে আদম নফস ধারণ করে আদম নফস নিয়ে সে তার জীবন কায়েমিত্ব করতেছে, এবং ওই সময় অনেকে বলছে যে আমি সেই আদম নূরের সন্তান, আদম নূরের সন্তান নিয়ে অনেকে দাঁড়াইছে। কই, তাদেরকে তো বলে নাই যে তারা হেদায়েত দিবে। অমুকে যে দাঁড়াইছে সে দেখ, তার কথা বলে নাই কেন? যে আদম সন্তানের দাবি নিয়ে দাঁড়াইছে তাকে বলা নাই কেন যে তুমি আজ থেকে এই আদম ধর্মের হেদায়েত দান করবা? কই, এ কথা বলে নাই। আর যারা দাবি নিয়ে আসে নাই তাদেরকে বলতেছে হেদায়েত দাও। তার মধ্যে জাহাঙ্গীর ভাই যেহেতু বলতেছে আমি নফসে আদম, আনা নফসে আদম, ঠিক আছে, আমি সে নফসের জাতি, ওনাকে আচ্ছা ধরা যায়, ওনার ভাইদেরকে যে দিল ওইটা কোন হকে দিল? আপনি আবার তাদেরকে সায় দিতেছেন। আম্বিয়াফা, আপনি আবার সেই মিথ্যাকে সায় দিতেছেন, মিথ্যা নিয়ে আপনি লড়াই করতেছেন সত্যের সাথে। মিথ্যা দিয়ে সত্যকে ঢাকা যায় না, সত্য দিয়ে মিথ্যাকে ঢাকা যায়। এটাই বাস্তব, এটাই বাস্তব। আর আরেকটা বিষয় বলি, আপনি যে আমাকে বলছেন পারলে আমি সেই আদমের ভাণ্ডে কিভাবে আদম নফসকে ফু দ্বারা, মানে আদম নফসটাকে ফুৎকারের মাধ্যমে কিভাবে আদম ভাণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, ওই বিষয়টা আমাকে বলার জন্য বলছেন, পারলে আমি জবাব দেওয়ার জন্য বলছেন। দেখেন, এই জবাবটা একমাত্র আমিই দিতে পারবো, আমিই দিতে পারবো এই জবাবটা আমার রবের পক্ষ হতে। আমি আপনাকে সেই জবাবের উত্তর দিচ্ছি। দেখেন, যে বর্তমান না বুঝে সে আওয়ালও বুঝবে না, যে আওয়াল না বুঝে সে বর্তমানও বুঝবে না। আপনার জন্মটা কিভাবে হয়েছিল? আম্বিয়াফা, আপনি যখন আপনার পিতার গর্ভ থেকে আপনার মায়ের গর্ভে গেছিলেন, কিভাবে গেছিলেন? কিভাবে ওইখানে নিক্ষেপ হয়েছিলেন? ওইখানে কি আপনি ফুৎকারে হন নাই? আপনি যে আদম নফসের জীবন নিয়ে আপনার মায়ের গর্ভে গেছেন, আপনার মা তো একটা পুতুল, ওই পুতুলের গর্ভে যে ফুৎকারে নিক্ষেপ হয়েছিল আত্মাটা, আপনার আত্মাটা, ওটা কিভাবে হয়েছিল?
কিভাবে হয়? আপনি কি মা হন নাই? আপনি কি জানেন না সন্তান কিভাবে হয়? কোন ফুৎকারে সন্তান জন্ম হয়? ফুৎকার দিতে গেলে একটা মুখের প্রয়োজন। ফু যে দিব, ওই ফুটা দেওয়ার জন্য একটা মুখের প্রয়োজন। আবার ফুটা কিসের মধ্যে দিবে সেটাও একটা ভাণ্ডের প্রয়োজন হয়। ভাণ্ড থাকলে ফু দেওয়া যায়, মুখ থাকলে ফু দেওয়া যায়, ঠিক আছে? মুখ থাকলে ফু দেওয়া যায়, ভাণ্ড থাকলে ফুটাকে রাখা যায়, নফসটাকে ওইখানে নিক্ষেপ করা যায়। তাহলে আওয়ালে সে মুখও ছিল, সে ভাণ্ডও ছিল। বর্তমানও সে মুখও আছে, ভাণ্ডও আছে। সে মুখটা হচ্ছে আপনার পিতা, আর সে ভাণ্ডটা হচ্ছে আপনার মা। আপনার পিতা আপনার মায়ের গর্ভে আপনাকে কিভাবে নিক্ষেপ করছিল আপনার এই আদম নফসটাকে? দেখেন, পিতার ভিতর যখন এই সৃষ্টিরা, একটা পিতার ভিতরে একটা আদমের ভিতরে, একটা পুরুষের ভিতরে আপনার নারী এবং পুরুষের সত্য দুটোই থাকে। তাদের দিন রাতের পজিটিভ নেগেটিভের আকর্ষণ বিকর্ষণের ফলে, তাদের কর্মের ফলে একটা প্রভাব পড়ে। এই আকর্ষণ বিকর্ষণের ফলে একটা নফসের উৎপত্তি হয়। ওই নফসের উৎপত্তি থেকে একটা যখন যে কীট আসে, নারী কীট পুরুষ কীট, ওই কীটটা যখন ওই দেহের মধ্যে বিক্রিয়া ঘটায়, তখন ওইটা কিলবিল করে। তো সেটা সেই নফসটা উৎপত্তি হওয়ার পর সে বের হওয়ার জন্য, সে মানব জীবন পাওয়ার জন্য তার দেহের ভিতরে উত্তেজনা সৃষ্টি করে। সে উত্তেজনার চাপে সে তার ওই পাইপ দিয়ে, সে যে পাইপ দিয়ে মাতৃগর্ভে নিক্ষেপ হয়, ওই পাইপের মাধ্যমে যেমন ধাক্কা দেয়, ধাক্কা দেওয়ার ফলে যে একটা প্রেশার ঘটে, ওই প্রেশারের ফলে ওই প্রেশারটা পড়ার পরে কী করে, দৌড়ে যায় পড়ে না, ছিটকে পড়ে না। এটা তো ছিটকে পড়ার পর ওইটা কী হয়, একটা ফুর মতো হয় না? ওই ছিটকে পড়াটা একটা ফু হয়, বাতাস হয়। বাতাসের মাধ্যমেই সে ওই নফসটা ওই মাতৃভাণ্ডে যায় পড়ে, নিক্ষেপ হয়। এভাবে ফুৎকারের মাধ্যমটা বিষয়টা আসে। ওই ফুৎকার দিয়েই ওই পুরুষ ফাইভের ফুৎকারের মাধ্যমে এই নারী গর্ভে সে জীবনটা যায়। আবার সে জীবনকে আবার এই নারী তার এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে তার দেহের মধ্যে ওই জীবনের সাথে একটা নারের একটা কালেকশন আছে। এই যে নফসের একটা নাভি মূল আছে না, নাভি আছে না, ওই নাভির সাথে মায়ের অস্তিত্বের একটা তার আছে। ওই তারের সাথে তার নাভি মূলের একটা তারের সাথে নাভির সাথে একটা কানেক্ট করে দেয়, সংযোগ করে দেয়। ওই সংযোগের মাধ্যমে ওই নারী আবার ওই ফুৎকারের মাধ্যমে তার অস্তিত্বের মধ্যে সকল কিছু দিয়া তাকে পূর্ণতা দেয়। ওই যে নারী শ্বাস প্রশ্বাস নেয়, সেখানে সে কি শ্বাস নিতে পারে? ওইখানে সে কীভাবে মাতৃগর্ভে একটা শিশু কীভাবে শ্বাস নেয়? সে মায়ের দ্বারাই সে শ্বাস নেয়, সে মায়ের দ্বারাই সে সকল খাদ্য পেয়ে থাকে। সে মা তাকে সকল সৃষ্টির অস্তিত্বে যা কিছু আছে সে খায়। সে খাওয়ার পর সে জীবনী রসগোলা ওই নারীর ভিতর দিয়ে ওই নফস, যে আদম নফস, তার একটা নাভিমূলের সাথে একটা তারের কানেকশন হয়। ওই কানেকশনের ভিতর দিয়ে, ওই ফাইভের ভিতর দিয়ে তার যত সৃষ্টির খাদ্য আছে সব কিছু ওইখানে ফাইভের ভিতর দিয়ে ঢুকানো হয়। এবং এই যে শ্বাস প্রশ্বাস, ওইটাও ওইখানে ওই নারীর ভিতর দিয়ে প্রবেশ করা হয়। তাহলে এই ফুটা একমাত্র মা দেয়। এ আদমকে যে ফুৎকারের মাধ্যমে জীবন দেওয়া হয় আদম ভাণ্ডের ভিতরে, এই ফুটা একমাত্র নারী দেয়। আদমের ভিতরে যেমন ওই রাত দিন থাকে, তো এই রাত দিনের বিক্রিয়ার ফলে যখন যে নফসগুলো উৎপাদন হয়, সেগুলা কি এই নারীর থেকে রাত থেকে উৎপাদন হয়। সে রাত থেকে তো সে নফসগুলার জন্ম হয়। ওই নফসগুলো যখন ছোটার জন্য চেষ্টা করে, তখন তাদের মধ্যে একটা প্রেশার ঘটে। তাহলে সেই রাতটা কার? সেই রাতের অংশটা হচ্ছে নারী। পুরুষের দিক দিয়ে সে নারী কাজ করে, এবং গর্ভের দিক দিয়ে নারীর দিক দিয়ে সে নারী একইভাবে তাকে আবার পূর্ণতায় দেয়। নফস আসার সময় তাকে সে নারী সহযোগিতা করে। পুরুষ থেকে যখন ফুৎকারে নারীর গর্ভে আত্মাটা আসে, তখন সে নারী সহযোগিতা করে এই আদম নফসকে ওই নারীর গর্ভে নিক্ষেপ করার জন্য। আবার এই জীবনটাকে পূর্ণতা দেওয়ার জন্য, টিকিয়ে রাখার জন্য এই নারী আবার তার শ্বাস প্রশ্বাসের নাসিকা দ্বারা সে শ্বাস নিয়ে তার দেহের সাথে একটা কানেকশন করে, এই ওই নফসের নারের সাথে একটা কানেকশন করে, তার সংযোগ করে, তার ওই নাট দিয়ে তার শ্বাস প্রশ্বাস এবং এই সৃষ্টির সকল অস্তিত্ব তার ওই তারের সাথে পাইপ দিয়ে
ফাইভের মধ্যে দিয়ে তাকে সংযোগ করে দেয়, তার তার অস্তিত্বকে পূর্ণ করে মানব জীবনে প্রকাশ ঘটায়। এটা হচ্ছে সে হাকিকত, সে ফুৎকারের হাকিকত। এর থেকে যদি আপনি ভালো কিছু জানেন সেটাও আপনি এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করে জানাবেন। এই ফুৎকারটা সে নাড়িয়ে দেয়। আবারও বলছি, এই ফুৎকারের বিষয়টা একমাত্র নারীই আদম ভাণ্ডের ভিতরে দেয়, আবার আদম নফসকে নারী তার ভাণ্ডের ভিতরে নেয়, আবার নারী তাকে এই জীবন দান করে, জীবনের অস্তিত্বকে পূর্ণায়িত করে। কারণ ওই গর্ভের ভিতরে কি আলো বাতাস ঢুকে? সে কি ওইখানে খাবার পায়? ওখানে কি তার জন্য সব কিছু আল্লাহ এমনিতে তৈরি করে রাখছে নাকি? সেখানে খেতে তার দাঁত থাকে, সে কামড়ায় কামড়ায় খাবে? সে অন্ধকারের আলোটা কোথায় থেকে পায়? এই যে অস্তিত্বের যে আলো বিষয়গুলা, নূরের সত্যগুলা, সেগুলো কোথা থেকে পায়? নারীর থেকেই পায়, জীবনী রসের মাধ্যমে। জীবনী রস দেয়া সেই যে নূরের সত্যগুলা তার সাথে যোগ করে দেওয়া হয়। এখন আমি আপনাকে বোঝাইতে পারছি কি না, আপনি সেটা আমাকে আবার উত্তর দিবেন যে আদম ভাণ্ডের ভিতরে কিভাবে ফুৎকার দেওয়া হয়। আদম বলতে তো এই নারী ভাণ্ডটাকে বোঝানো হয়েছে। আদম তো আর অন্য কিছু না। আর আদমের ভাণ্ডের ভিতরে যে জীবনটা দেওয়া হয়েছে সেটাকে মানে আল্লাহ নূর বলা হয়েছে, আল্লাহ রু বলা হয়েছে। আল্লাহ রুকে আদমের ভিতরে ফুৎকার করা হয়েছে। তাহলে আল্লাহ রু মানে আল্লাহ পক্ষের যে জীবনটা, ওই জীবনটা আদম ভাণ্ডার ভিতরে ফুৎকার করা হয়। তারপরে সে মায়ের অস্তিত্ব নিয়ে সব কিছু যোগ লাগায় সে বাস্তবে আদম হয়। আদমের জীবন নিয়ে, আদম স্রোতে আদম ভাণ্ড নিয়ে সে পরিপূর্ণ আদম হয়। এর আগে তো আদম ছিল না। এর আগে কি আদম ছিল? আদম বলতে কোনো জিনিস ছিল? তাহলে আদম বলতে তার ওই যে বিষয়টা, সে নারী ছিল। নারীর ভাণ্ডে ওইখানে ফুৎকার করা হয়। আল্লাহ পাকের কৌশল মতো সেখানে সে ফুৎকার করার পর সে নারী আবার তার অস্তিত্ব সব কিছু যোগ লাগে, সে আবার বিশ্বের বুকে সে মানব আদম নামে পরিচয় ঘটায়। তখন মা যখন তাকে দয়া করে, ওই আদম নফসকে এই নারী যখন দয়া করে, ওই যে মেনে নেওয়ার একটা বিষয় যে তুমি আদমকে মেনে নাও, তো ওই নারী গর্ভে যখন আল্লাহ পাকে রূহ ফুৎকার করা হলো, সেই আদম যে জীবন, ওই জীবনটাকে যখন ফুৎকার করা হলো, তখন নারী ওই নফসকে মেনে ওই মুকারমায় সেখানে মানছিল। অন্যান্য সৃষ্টিরা মানতে চায় নাই, তো এই মুকারমা মানছে। মানার কারণে মুকারমার অস্তিত্বে যা কিছু আছে সব কিছু দিয়া তাকে তার সাথে যোগ করা হয়। তখনই সে আদম হয়ে বিশ্বের বুকে প্রকাশ ঘটে। আল্লাহর যে একটা জীবন, ওই জীবনের প্রকাশ ঘটে এই আদম ভাণ্ডের মধ্য হয়ে। নারীরও এই আদম নফসকে ধরে এই নারীর প্রকাশ ঘটে। সে নারী আকৃতি নিয়ে, সে আদম নফসের জীবন নিয়ে সে নারী নিয়ে দাঁড়াইতে পারে। আবার আদম পুরুষ যেটা, সেটাও সে নারীর অস্তিত্ব নিয়ে, পুরুষের জীবন নিয়ে সে পুরুষ রূপে দাঁড়ায়। এখানে দুজনের প্রয়োজন হয়। নারীর প্রকাশ জীবন ঘটাইতে গেলে নারী পুরুষ উভয়ের প্রয়োজন হয়। এর জন্য ওইখানে বলেছিল যে তোমরা আদমকে মেনে নাও। যারা আদমকে মেনে নিবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয়ভীতি থাকবে না। যারা মানবে না তাদের জন্য রয়েছে আযাব। যখন আদমকে মেনে যে নফসরা আদমের সাথে যোগ হয়েছে, তারাই তো আদম হয়ে মানুষ হয়ে আসতে পারছে। আর যারা যোগ হয় না, তারা সৃষ্টিতে চলে গেছে, মরার জগতে চলে গেছে, তারা আযাবের জীবন ভোগ করতেছে। আল্লাহ পাক যে বললো যারা আদমকে মেনে নেবে তাদের কোনো ভয় নাই, কিভাবে বলছে? কিভাবে মানলে ভয় নাই? ওই আদম নফসের সাথে যারা যোগ হবে, যে সৃষ্টিগুলো যোগ হবে, তাদের কোনো ভয় থাকবে না। তারা এই মানব জীবনে আসতে পারবে। এই মানব জীবনে এসে আবার সে আদম নফসকে ধরে, আদম নফসের অস্তিত্বকে যে পবিত্র করে তার নফসের সাথে কায়মিত্ব করে যেতে পারবে, তারাই ওই চিরঞ্জীব হয়ে ওইখানে আবার মানুষ রূপে দাঁড়াতে পারবে। এটাই আল্লাহ পাকের বিধান ছিল। তো আর তো এ বলে আমার বক্তব্য এখানে রাখি।
ভিডিও অনেকক্ষণ হয়ে গেছে, আর বেশি নাই বলি। আমার বলাতে যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন। আমি এগুলা বলতে চাই নাই, মুর্শিদ পাকের পরিবারের উপর কোনো আঘাত হানতে চাই না। মুর্শিদ পাকের দিক দিয়ে তাকিয়ে মুর্শিদ পাকের পরিবার সবাই শ্রদ্ধার শামিল। আমি সবাইকে শ্রদ্ধা করি, সবসময় করে আসছি, কিন্তু আমি এই কথাগুলো এভাবে বলতে চাই নাই। যেহেতু আপনি আমাকে প্রশ্নবিদ্ধ করছেন, বলার জন্য বলছেন, এই কারণে আমি বললাম। এতে যদি আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখেন, হিংসামূলক কোনো কিছু করিয়েন না। আপনার বাবার যে স্বপ্ন, যে ধর্মের মানে পূর্ণ মানব অস্তিত্বের যে ধর্মের বিষয়, এ বিষয় নিয়ে আপনার বাবার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটাকে আপনি পূরণ করতে দেন। আপনার বাবার ইচ্ছা ছিল মানব জাতি হবে, সেই ইচ্ছাটাকে আপনি বিফল করিয়েন না। মিথ্যা দিয়ে সত্যকে ডেকে ওটাকে বিকৃত করিয়েন না। এর জন্য আপনার কাছে আমার অনুরোধ রইল, আপনি সত্য উপলব্ধি করার চেষ্টা করেন। এটাই আমার চাওয়া। তো এই বলে আমি আজকে এখানেই আমার বক্তব্য এখানে রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।